মাত্র 10 থেকে 15 মিনিটই বানাতে পারেন টেস্টি এবং জুসি চিকেন গ্রিল। চিকেন গ্রিল বানাতে তো অবশ্যই একটা আস্ত মুরগির দরকার। মুরগিটাকে গ্রিল সিস্টেম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা চাকুর সাহায্যে আমি এটাকে ফালি ফালি করে দিচ্ছি, ভিতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবার হচ্ছে চিকেন গ্রিলের আসল সিক্রেট। এই মশলাগুলোর উপকরণগুলি হচ্ছে চিকেন গ্রিলের আসল সিক্রেট। শুরুতে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আসল সিক্রেট হচ্ছে একটা তেলযুক্ত আচার, সেটা যে কোনো ধাপেরই হোক আপনারা দিতে পারবেন। আমি এখন নিকোবিনার আচারটা দিয়েছি, যেটা নর্মাল সস থাকে আমাদের সবার ঘরে, টমেটো সস, এটা দিয়ে দিয়েছি। পরের ধাপে হচ্ছে চিলি সস দিয়ে দিয়েছি। এখানে চিলি সসটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রুট ফ্লেভারের সস, যেটা যে কোনো ফ্রুটস ফ্লেভার নিতে পারেন। স্ট্রবেরি ফ্রুট ফ্লেভারটা দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চিলতে লেবুর রস। তারপর এখানে পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জিরের গুঁড়া এড করেছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পুরো প্রসেসটাই সরিষার তেলের মাধ্যমে হবে, মাখানো হবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আমি সরিষার তেলের মাধ্যমে রান্না করব। একবার হলেও বাসায় এভাবে রান্না করে দেখবেন, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তারপর এখানে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা হচ্ছে মশলাটার ব্যালেন্সটা ঠিক রাখবে। তারপর সেই আস্ত মুরগিটাকে আলতো আলতো করে আমি মশলাটা ভিতরে মাখিয়ে নিব ভালো করে। মশলা মাখানোর পর এখানে যে পর্যাপ্ত মশলাটা থাকবে সেটা আলাদা একটা ভাটিতে রেখে দিতে হবে। মশলাটা ভালো করে মাখিয়ে মুরগিটাকে মাখিয়ে নিয়েছি। তারপর এই পুরো প্রসেসিংটা আমি সরিষার তেলের মাধ্যমে রান্না করব। তো একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলে রান্না করার ফলে গ্রিলটার কালারটা কালচে কালচে ভাব আসবে, একটু ব্রাউন কালার হবে, একটু কালচে হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। তো এইভাবে ভালো করে একটু একটু করে তেলে ভেজে ভেজে তারপর যে বাটিতে পর্যাপ্ত মশলাটা ছিল সেটা দিয়ে দিয়ে এটাকে রান্না করা হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল এটা সিদ্ধ এবং ফ্রাই হতে। আমার দেখানো এই প্রসেসে একবার হলেও বাসায় যদি আপনারা তৈরি করেন এই চিকেন গ্রিল রেসিপিটা, তাহলে বাসায় সবাই খেয়ে একদম ফিদা হয়ে যেতে পারে। তো আমার 81st নাইট হোক বা বাসায় মেহমান আসলে এভাবে একবার হলেও চিকেন গ্রিল রেসিপিটা বানিয়ে দেখবেন। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।